বাংলা আবাস যোজনার উপভোক্তাদের তথ্য পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে গলসি ১ নম্বর ব্লকের শিররাই গ্রামে পঞ্চায়েতের অঞ্চলের সভাপতি ও পঞ্চায়েত পরিচালকদের বিরুদ্ধে। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পৌঁছায় গলসি থানার পুলিশ। বিষয়টি নিয়ে বিজেপি সরব হয়ে অভিযোগ তোলে গরিব মানুষের সঙ্গে প্রতারণা করছে পঞ্চায়েত প্রধান ও তৃণমূল নেতৃত্ব। আর শুনছি নাকি যে লিস্ট পঞ্চায়েতে শুনছি কি নাকি যে লিস্টগুলো পঞ্চায়েতের লোকই পুড়াইছে, না আমরা দেখি না, ওই যে ড্রেনে পড়াইছে, ওই তো গোটা গ্রামের লোক জড়ো হয়ে গেল বলতে। হ্যাঁ ভিডিও করে ছাড়, ফেসবুকে নামে লেগে ছাড়, ছাড় সব গনি নামে লেগে পুনগায় গনি। ওকে 1,40,000 টাকা দিয়ে যেতে হবে, ওকে 1,40,000 ভাই, 1,40,000 টাকা আদায় করবে। শেখ সিরাজউদ্দিন, শেখ সিরাজউদ্দিন, শেখ নূর মোহাম্মদ কুকুটে বলেছিল, ওকে কেটে দেবো। এই কাগজ আমি পঞ্চায়েতেও জমা দিয়েছি। এই কাগজ আমি ঘরে যত আমার ডকুমেন্টস ছিল আমি সেই ডকুমেন্টসগুলো আমাদের পার্টির নেতাদের কাছে জমা দিয়েছি। তবু আজ পর্যন্ত আমরা ঘর পাই নাই জসকস তা না দেখ তা আমাদের কাগজগুলো পুরাবার কোনো তাদের অধিকার নাই। তা না যদি ওপর মহল যদি না যায় তা কি উড়িয়ে টাকাটা দিবে বাবা? তা তাদের পুড়িয়ে নিশ্চয়ই তাদের লাভ হচ্ছে বই কি বাবা, তাহলে তারা পুরাবে কেন? কিরকম লাভ হচ্ছে তাদের? পকেটে টাকা হচ্ছে, তাদের গাড়ি কিনছে, বাড়ি কিনছে, জমি কিনছে, জায়গা কিনছে, বাড়ি 50,000 টাকা দামি মোবাইল কিনছে। কি চাই আমরা? ওই কাগজগুলো যাদের পুরাইছে তাদের শাস্তি চাই। নাম শেখ আরজিনা। গলসি ১ নম্বর ব্লকের শিররায় পঞ্চায়েতে যে দৃশ্য দেখা গেল, এ তো একেবারে বলার আর কথা নেই। এর মধ্যে এত প্রতারণা রাজ্যের মানুষের সাথে, গরিব মানুষের সাথে, সাধারণ জনগণের সাথে। এই প্রতারণা কি একটা পঞ্চায়েত, একটা সরকারি দপ্তর করতে পারে? কারোর পার্সোনাল ডকুমেন্টস কি কোনো সরকারি দপ্তর থেকে পুড়িয়ে দেওয়া যেতে পারে? আর নির্লজ্জতার সাথে মমতা ব্যানার্জির অনুপ্রেরণা নিয়ে আর শিররায় পঞ্চায়েতের প্রধান এবং ওখানকার তৃণমূলের নেতৃত্ব এই কথাটা বলছে যে যা করা হয়েছে সঠিক করা হয়েছে। এটাই কি সরকারি সিস্টেম? এইভাবেই কি পশ্চিমবঙ্গ এগিয়ে আছে? এটাই কি এগিয়ে বাংলার নজির? এই সরকার যতদিন থাকবে ততদিন এই রাজ্যের মানুষকে প্রতারিত হতে হবে এবং ভুগতে হবে।